ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ লক্ষ্মী প্রিয়া বলছে স্বামী, আমি তোমার হরিনাম বন্ধ করতে চাই না স্বামী। জানো স্বামী, কেউ জানো আর নাই জানো, আমি তো জানি স্বামী, কত সাধনার ফলে আমি তোমার স্বামী রূপে পেয়েছি। 1000 বছর তপস্যা করে তবে পার্বতী কৈলাসপতি শঙ্কর ভগবানকে বিবাহ করেছে। আমি জানি স্বামী, যে জনমেরা বৈষ্ণব সেবা হয় সে জনম তো মানবের বৃথা। তাই আমি তোমার হরি নাম বন্ধ করতে চাই না, কৃষ্ণ নাম বন্ধ করতে চাই না স্বামী। তুমি হরি নাম করো আর তার সাথে সাথে কৃষ্ণ নামও ধরো। আচ্ছা লক্ষ্মী প্রিয়া, আজ থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো লক্ষ্মী প্রিয়া। আজ থেকে আমি যেমন কৃষ্ণ নাম করো তেমনি আজ থেকে আমি কর্ম করে যাব। আচ্ছা স্বামী, হ্যাঁ বলো লক্ষ্মী প্রিয়া, বাড়িতে পান করার মতো কোনো জল নাই স্বামী, তুমি আমার গোপালকে লক্ষ্য রাখো আর কাজ করো। হ্যাঁ দাও না, তুমি ওকে এখানে বসিয়ে দাও আর আমি ততক্ষণে নদী থেকে খাবার জল আমার লক্ষ্মী প্রিয়া কলসটি নিয়ে চলেছে নদীতে খাবার জল আনার জন্য, আর গোপালকে বসিয়ে রেখে গেছে ভক্ত গোড়া কুমোরের কাছে। আর কুমোরের কাজ কি গো মা? পেতল খাসা তৈরি করা, তাই তো গো মা? ওই যে মা বলছে, এই মা বলে দিল মাটির জিনিস তৈরি করা। আর মাটির জিনিস তৈরি করতে গেলে কি লাগবে মা? কাদা মাটি। কাদা মাটিকে আগে কি করতে হয়? ভালো করে পাক করতে হবে, তাই তো? সেই পাক করছে আর পাশে কে বসে আছে? সন্তান গোপাল। খুব মন দিয়ে শুনবেন না, কৃষ্ণ প্রেমিক কেমন বিবাহ হলে ভগবানকে পাওয়া যায় সেটা আজই হবে আপনাদের হেতা। ভক্ত গোড়া কোনো কাদামাটি মাখছে, পাশে বসে আছে গোপাল, 1 বৎসরের সন্তান গোপাল। আর গোড়া কুমোর মাটি মাখছে আর বদনে বলছে কৃষ্ণ ভক্ত তো পাগল ভক্ত, মাটি মাখছে আর বলছে জয় রাধা রমন কুঞ্জ বিহারী, জয় রাধা রমন কুঞ্জ বিহারী, জয় রাধা
আমার কোলে ওঠার জন্য বিভোর হয়ে উঠেছে, তাই বলছে আর নবীন বিনত শ্যাম জয় নব ঘন শ্যাম, নবীন বিনত শ্যাম জয় নব ঘন শ্যাম, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ এবার ঘটনা দেখুন মায়েরা, কৃষ্ণ প্রেমে বিভোর হয়, যখন বলছে ব্রজের ব্রজ গোপাল, নিজ সন্তানটিকে মনে করলো কাদার তাল, জাতিতে কুমো সেই কাদার তাল মনে করে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নিজ সন্তানটিকে কাদার সাথে মেখে হাতে রক্ত দেখে চিৎকার করে বলছে আমার বিপদ সন্তানের মৃত দেহটা নিয়ে বসে কাঁদে, লক্ষ্মী
পিয়া নদী থেকে জল নিয়ে এসে বলছে, স্বামী 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 একই স্বামী, আমার আমার গোপাল কোথায় স্বামী? আমি তো তোমার কাছে নিয়ে গেলাম স্বামী, আমার আমার গোপালকে দাও, আমার গোপাল কোথায় স্বামী? লক্ষ্মী প্রিয়া তোমার আমার গোপাল কোথায় জানো? ওই দেখো লক্ষ্মী প্রিয়া তোমার গোপাল। ও কথা বলো না, বলো ওরে গোপাল, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝা ভার, তোমার লীলা বোঝা ভার, তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে বা কাঁদাও, লীলা বোঝা ভার, তোমার এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এ তুমি কি করলে স্বামী? কৃষ্ণ প্রেমে বিমোদ হয়ে তুমি মা বড় সন্তানটিকে তুমি হত্যা করলে, বলো না, বলো না স্বামী, ও ছাড়া আমায় আর কে মা বলে ডাকবে, বলো না। মা সন্তানটিকে কাদা মাটি থেকে তুলে দিয়ে বলছে, ওরে গোপাল, গোপাল রে, একবার একবার গোপাল, একবার মা বলে ডাক না রে,
প্রিয়া, দেখো দেখো লক্ষ্মী প্রিয়া, কত মানুষ এসেছে আজকে পুত্র হত্যাকারী পিতাকে দর্শন করতে। ও মায়েরা, যেমনি গ্রামে রটে গেল যে ভক্ত গোরা কুমার কৃষ্ণ প্রেমে বিবল হয়ে কৃষ্ণ কীর্তনে আনন্দে তার নিজ সন্তানকে নিজ হাতে হত্যা করেছে। হাজারো হাজারো ভক্ত এসে গেল আজ গোরা কুমারের আঙিনা। অনেকে বলছে এই যে গোরা কুমার, ছি ছি গোরা কুমার, ছি, ধিক ধিক শত শত ধিক তোমার। কি পেলে জীবনে, এই কীর্তন করে কি পেয়েছো জীবনে? না পেয়েছো ভালো বাড়ি করতে, না পেয়েছো ভালো করে পেটে দুবেলা দুমুঠো খেতে, না গায়ে আছে ভালো বসন। বলো না কি পেলে তুমি? ছি, শত শত ঠিক। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম, আজ কৃষ্ণ প্রেমে বিমল হয়ে তুমি তুমি কিছু সন্তানকে হত্যা, তোমার লজ্জা করে না? ভক্তবন্ধনী মায়েরা, তখনকার দিনে বাবা এই বিচার ব্যবস্থার মধ্যে, গ্রামের বিচার মধ্যে গ্রামের মরণ মশাই, সকলে যখন এসেছে মরণ মশাই তখন বলছে এই যে গোরা কুমার, তোমার লজ্জা করে না? এই কীর্তন কীর্তন করে তুমি কি শিক্ষা দিতে চাও? এই যে বাচ্চা ছেলেগুলো আজ কীর্তন শুনছে, এরা কি পাবে তোমার কাছ থেকে? তুমি নিজ হাতে সন্তানকে হত্যা করো, এমন পাষণ্ড হয়ে সামান্য কৃষ্ণ প্রেমী। সানাগোরা কুমার, এর জন্য তোমার বড় শাস্তি পেতে হবে। অনেকে বলছে বাবা এই যে মশাই, আপনি যদি ওকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেন, ও আর একটা গ্রামে দিয়ে আবার কীর্তনের আসর বসাবে। তার চেয়ে বড় এক কাজ করো, ওর ওই গোড়া থেকে উগড়ে দেন। মানে মানে ওই গোড়া করে মৃত্যুদণ্ড দেয়া হয়, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশ। তখন মোড়ল মশাই বলছে এটা ঠিক কথাই বলেছে। এই যে শোনো গোরা কুমার, তুমি যে জঘন্য কর্ম করেছো, সেই জঘন্য কর্মের জন্য এই সমাজ আজ আমি মোড়ল মশাই হয়ে আমি তোমার শাস্তি দান করলাম। তোমার শাস্তি হলো ভক্তমন্ডলী মায়েরা, আপনারা আমার মৃত্যুদণ্ড সাজা দিয়েছে, ভালো করেছে। আমি আমার সন্তানকে মা বাবা, বাবা বাবা, কৃষ্ণ বাবা, সন্তানকে নিজ হাতে হত্যা। আমি বলি কি জানেন, আমায় যদি মৃত্যুদণ্ড দেন
তাছে তাছে যেই দুটো হাত দিয়ে আমি কৃষ্ণ বলা মা বলা সন্তানকে হত্যা করেছি। তোমরা তোমরা এই দুটো হাত আমার শরীর থেকে কেটে বাদ দিয়ে আমি সেই জ্বালা যন্ত্রণা ডুবরে ডুবরে একটু একটু করে মৃত্যুর কোলে বলে পড়ব। এই যে অপরা কুমার এসব অনেক ভাষণ দেয়া যায়, করা এত সহজ না। তোমার হাত দুটো কেটে আমরা বিচার ব্যবস্থার সামনে আমরা ছোট হই, তাই না? সনগড়া কুমার, তুমি নিজ হাতে সন্তান হত্যা করেছো, তোমার সন্তান, তাই শাস্তিও তোমায় পেতে হবে। তাই তোমার দুটো হাত তোমাকেই কাটতে হবে। ও মায়েরা, গোরা কুমার বলছে, দয়াময়, আমি কথা যখন দিয়েছি আমি রাখবো। এইবারে মা, এইবারে ওই গোরা কুমার ওই পুড়ে ঘরের ভিতর থেকে একটি ধারালো কুঠার এনে তার একটি হাতে চোখ দিয়ে দয়াময়, দয়াময়, গোরা কুমারের হাত থেকে রক্ত পড়ে ধরণী হয় লাল। পাষণ্ডের তো অভাব নাই গো বাবা। একজন বলে উঠে যে গোরা কুমার, একটা হাত তো কাটলে আর একটা হাত। গোরা কুমার বলছে, হে ভক্ত মন্ডলী, আমি এক হাত দিয়ে আর এক হাত কি করে কাটবো বলো? এসো না, এসো না, আমি আর একটা হাত তোমরা তুমি তোমার একটি হাত নষ্ট করো, ঠিক আছে, ঠিক আছে ভক্তমণ্ডলী। সঙ্গে সঙ্গে মা গোরা কুমার দেখতে পেল ওই রন্ধনশালায় জ্বলন্ত উনানটি দাউ দাউ করে জ্বলছে। ওই জ্বলন্ত উনানের মাঝে নিজ হাত দিয়ে দয়াময়, দয়াময় হাত নিয়েছো, দাও দয়াময়, আমার যদি দুটো পাও নিয়ে নাও, নাও দয়াময়, আমার যদি দুটো পা নিয়ে
পাওয়ারে দাও দয়া শুধু শুধু এই বদন থেকে কৃষ্ণ নাম কেড়ে নিও না। তবে আমার কাছ ছেড়ে যেও না দয়া। এই কাছে আর পরম দয়া কৃষ্ণ আমি যে তোমারি কানা জড়িয়ে ধরে কাঁদছে। যত হাজারো হাজারো লোক এসেছিল সকলে বলছে হরি বল হরি বল। এই যে সত্য সত্য দুটো হাত কেটে ফেললে গো। ও মায়েরা, এই